নিউ ইয়র্ক সিটিতে কিশোর অপরাধ বাড়ছে। আইনের দুর্বলতা, অভিভাবকদের অসচেতনতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় সহ বিভিন্ন কারণে কিশোররা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। 2022 এর তুলনায় 2023 সালে এ ধরনের অপরাধ 26% বেড়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনকে আরেক দফা বিতর্কে আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বাইডেনকে গলফ ম্যাচেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ওই খেলায় জিতলে বাইডেনকে $1 মিলিয়ন পুরস্কারের ঘোষণাও দেন তিনি। ইংল্যান্ডের বুশি শহরে ক্রসবো হামলায় বিবিসি সাংবাদিকের স্ত্রী ও 2 মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত স্ত্রীর বয়স 61 বছর এবং 2 মেয়ের বয়স যথাক্রমে 28 ও 25 বছর। এ ঘটনায় 26 বছর বয়সী সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে ইসরায়েলি প্রতিনিধি দল কাতারের দোহায় পৌঁছেছে। প্রতিনিধি দলে আরও আছেন ইসরায়েল সিকিউরিটি এজেন্সির প্রধান রোনেন বার ও আইডিএফ এর মিসিং অ্যান্ড ক্যাপটিভ সোলজার্স ডিভিশনের মেজর জেনারেল নির্জেন আলন। নিউ ইয়র্ক বে ব্রিজ পুনর্নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন নিউ জার্সির স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রায় $11 বিলিয়ন খরচ করে এই সেতু নির্মাণের নেতিবাচক প্রভাব পড়বে। সেতু নির্মাণের সময়ে পরিবেশ দূষণ হবে বলেও দাবি তাদের। নিউ ইয়র্ক সিটির অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের স্বনির্ভর করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে অলাভজনক সংগঠন হট ব্রেড কিচেন। এর মধ্য দিয়ে রেস্টুরেন্টের বিভিন্ন কাজ শেখানো হচ্ছে এই জনগোষ্ঠীকে। বেইজিংয়ে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাদের সাক্ষাৎ হয়। এর আগে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে 21টি সমঝোতা ও 7টি ঘোষণাপত্র সই হয়। সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছে আপিল বিভাগ। বুধবার পৃথক দুটি আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আন্দোলনকারীরা বলছেন, তারা সরকারের কাছে চূড়ান্ত সমাধান চান। টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে কানাডাকে 2-0 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। এই নিয়ে গত 10 বছরের মধ্যে চতুর্থবারের মতো কোপার ফাইনাল খেলবে তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে স্পেন। মঙ্গলবার জার্মানির মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ফরাসিদের 2-1 গোলে হারিয়েছে স্প্যানিশরা। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।